এবার চোখ রাখছি খেলার দিকে। রাজ্যে চলছে রঞ্জি ট্রফি এবং ত্রিপুরা এবং বাংলার মধ্যে যে খেলা, তার মধ্যেই কিন্তু শক্তিশালী বাংলাকে রুখে দিয়ে লিড পয়েন্টে রাজ্য দল। হনুমা বিহারী এবং মণিশঙ্কর মুরা সিং এর জোড়া শতক। রঞ্জি ক্রিকেটের তৃতীয় ম্যাচে পয়েন্ট পেল রাজ্য দল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? দেখো, যে রঞ্জি ক্রিকেটে ঘরের মাঠে রাজ্য দল বাংলাদেশ শক্তিশালী বাংলার বিরুদ্ধে ড্র করেছে এবং এই ম্যাচ ড্র করার ক্ষেত্রে রাজ্য দলের হনুমা বিহারী এবং রাজ্য দলের অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং এর যে অষ্টম উইকেটের পার্টনারশিপে 106 রান, তার কারণে কিন্তু রাজ্য দল প্রথম ইনিংসে লিড নেয় এবং প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে কিন্তু রাজ্য দল কিন্তু সেখানে বাংলার বিরুদ্ধে পয়েন্ট তুলে নেয়। কারণ প্রথম ম্যাচে সার্ভিসেস এবং দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে রাজ্য দল শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল এবং অপরদিকে বাংলা পরপর দুটি ম্যাচে নিজেদের পয়েন্ট তালিকায় কিন্তু শীর্ষস্থানে উঠেছিল বড় ব্যবধানের জয়ের সুবাদে। এবং শক্তিশালী এই বাংলা দল মোহাম্মদ শামী যেখানে ছিল সেই জায়গায় প্রত্যাশা ছিল বাংলা দল বা ত্রিপুরার বিরুদ্ধে বড় একটা রান নেবে বা লিড নিতে পারবে, কিন্তু সেই জায়গায় কিন্তু দেখা গেল এমবিবির 22 গজে কিন্তু নতুন ভাবে কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা নতুন ভাবে চমক দিল এবং সেখানে মিডল অর্ডারে হনুমা বিহারী এবং রাজ্য দলের অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং, হনুমা বিহারীর 141 এবং মণিশঙ্কর মুরা সিং এর অপরাজিত 102 রান, তা কিন্তু রাজ্য দলকে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো। এবং সেটা বলা যায় যে চতুর্থ ম্যাচের আগে রাজ্য দল যে একটা আত্মবিশ্বাস পেল, তার পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে যে একটা একাগ্রতা তৈরি হয়েছে আগামী দিন বা সেই ম্যাচে রাজ্য দল চতুর্থ ম্যাচ যখন ঘরের কাছে খেলবে সেই জায়গায় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিয়ে থাকবে কিন্তু অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ চতুর্থ ম্যাচের আগে রাজ্য দলের মনোবল অনেকটাই চাঙ্গা হলো, কারণ পয়েন্ট তালিকায় রাজ্য দল কিন্তু এবার এগিয়ে আছে। 1 পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছে রাজ্য দল। তাই শক্তিশালী বাংলাকে রুখে লিড পয়েন্টে রাজ্য দলের আগামী খেলা কেমন থাকে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।